হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে আহ ব্লগ করতে বসছি। সত্যি বলতে অসুস্থ ছিলাম ২ দিন। আপনারা দেখছেন ছোট, ছোট আ ক্লিপ, শর্ট ক্লিপ ছাড়ছিলাম আমি হয়তোবা Facebook এ এবং কিছু নিউজ দেওয়ার চেষ্টাও করছিলাম। ভিসা রেডির নিউজ। সেটা কিন্তু আমার জ্বর থাকা অবস্থায় আমি ভিডিওগুলা করছিলাম এবং আসলে বুঝতে পারছি যে আসলে শরীর অসুস্থ থাকলে যে কি একটা অবস্থা হয়। এবং শরীর অসুস্থ থাকা অবস্থায় কাজ বেশি আসে এবং একটা প্রজেক্ট ছিল আমার। ওই প্রজেক্টটা ওই জ্বরের মধ্যেই আমি কমপ্লিট করতে পারছি আল্লাহর রহমতে। খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল কানাডার একটা কোম্পানির। তো সেটাও কমপ্লিট করছি। ঠিক আছে? ভিডিওর মধ্যে আমি কয়েকটি ভিসা নিউজ দেব এবং কোন, কোন সিটিতে ভিসা নিউজ পাওয়া যাচ্ছে, ভিসা রেডি মেসেজ সেটাও বলব। অ্যান্ড চলুন আজকের বিষয়টা আসলে আজকে কি বলবো? সকাল, সকাল নিউজ শুনলাম সেটা খুবই হৃদয় বিদারক। হয়তোবা নিউজ চ্যানেল দেখলে আ দেখতে পারতেছেন হয়তোবা এখন। আ যুদ্ধবিমান বিধ্বস্ত হইছে একটা কলেজে। মাইলস্টোন কলেজ উত্তরায় হয়তোবা। আমি ঠিক মনে করতে পারছি না হয়তোবা ভুল হলে ক্ষমা করবেন। তো সেই আ কলেজের উপরে বিমান বিধ্বস্ত হয়, যুদ্ধবিমান। তো সামরিক হয়তো কোনো মহড়ার মধ্যে এই যুদ্ধবিমানটা বিধ্বস্ত হয়ে যায়। আনফরচুনেটলি কোনো ক্যাজুয়ালিটিস যাতে না ঘটে দোয়া করব। আ বাট কিছু, কিছু ভিডিও ক্লিপ দেখলাম খুবই হৃদয়বিদারক। কলেজের কিছু ছেলে আ ঝলসানো কিছু আসলে দেখার মতো না। তো তাদের জন্য আসলে আল্লাহর কাছে দোয়া থাকবে এবং তারা খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আসে। আর তত বড়, বড় জানি আপনার কি বলে নিহত সংখ্যা যেন না বাড়ে। ইতালির বিষয়ে তো আমি ভিডিও বানাই। বাট আমি কিছু, কিছু টপিক নিয়ে কথা বলতে খুবই দ্বিধা বোধ করি বিকজ এগুলা অনেক আগে থেকেই আমার প্লেলিস্টে, ইতালির প্লেলিস্টে আপনার পাওয়া যাচ্ছে। তবুও অনেক মানুষ নতুন সাবস্ক্রাইবার তো। তো অনেকে জিজ্ঞেস করে বসে যে অনেক আগে আমাকে নক দিছিল। যদিও জানে যে আমি তাকে উত্তরটা দিয়ে দিছি। বাট সেম কোয়েশ্চেনটা আবার করে। তবুও আমি বলি যারা এলেন অবস্থায় বারবার আমাকে জিজ্ঞেস করতেছেন, "অ্যালেন অবস্থায় আ দিয়েছিলাম জমা।" দেখেন আপনারা অ্যালেন অবস্থায় যতবারই জমা দেন বা যতভাবেই জমা দেন না কেন, আপনার অ্যালেন অবস্থায় ভিসা হবে না, রিজেক্ট খাবেন। এবং শুধু, শুধু আ অনেকের পাসপোর্টও আটকিয়ে থাকে। এটা রেকর্ডে আছে। ঠিক আছে? আর যেসব ব্লগার বা যে লোক, দালাল আপনাকে বলবে যে নুলস্থায় অ্যালেন নুলস্থায় ভিসা হবে বা করে দিতে পারবে, তারা আপনার সাথে প্রতারণা করছে 100% সিওর থাকেন। তাদের থেকে ১০০ হাত দূরে থাকবেন। ঠিক আছে? এখন তারা যদি ওই যে বললাম, তারা যদি বলে যে তাহলে অ্যালেন নুলস্থা বাংলাদেশিদের নামে ওঠে কেন? দিস ডিপেন্ডস ঠিক আছে? এটা কেন ওঠে এবং সেই সম্পর্কে কিন্তু বিশদ বিশ্লেষণ করে আমার ভিডিও আছে। আপনারা অ্যালেন নুলস্থা সার্চ দিয়ে আমার চ্যানেলে গেলে সার্চ দিবেন। তারপর সাটাসাট অনেক ভিডিও চলে আসবে। তো সেইসব কথা নিয়ে আসলে আর আগে বাড়তে চাচ্ছি না। তো এখন আসি আমার যে মেইন টপিক ভিসা নিউজ। আ অনেকে জানতে চান যে রিসেন্টলি কোন সিটির ভিসা হইছে। রিসেন্টলি একটা ঘটনা শেয়ার করি। গতকালই তো আমাকে শেয়ার করল একজন জুলাইয়ের ১৪ তারিখে। মানে ১ সপ্তাহ আগে মানে আজকে সোমবার তো ১ সপ্তাহ আগে সোমবার হবে। তো গত সোমবারে একজন আপনার ভিসা রেডি রেফারেন্স নাম্বার আসছে। ঠিক আছে? কিন্তু তিনি চেক করেননি। অনেকে আছে না আপনাদের মধ্যে অনেকেই আ ভাল লাগে না। বারবার চেক করেন। অনেকে ২-৩ সপ্তাহ ধরেও দেখে না। তো এরকমই হয়তো ওই ব্যক্তিটি তিনি ধরেও দেখেননি। ২০ তারিখে যেহেতু চেক করেননি, বিএফএস গ্লোবাল থেকেই তাকে কল দেওয়া হইছে যে, "আপনার পাসপোর্টটি বিএফএস গুলো যত তাড়াতাড়ি সম্ভব সাবমিট করেন।" মাঝে মধ্যে বিএফএস গ্লোবালও আসলে জিনিসটা খোঁজ খবর নিতে চায় বিকজ যদি দেখে হয়তোবা তিনি মিস করছে হয়তোবা ওয়েব প্রেফারেন্স চেক করেননি। তো মাঝে মধ্যে বিএফএস গ্লোবাল কল দিয়ে জানিয়ে দেয় ব্যাপারটা। তো আমি তাকে বললাম যে, "আপনার এই মেসেজটা অনেক আগেই আসছে। যেহেতু এখানে উল্লেখ করা ছিল ১৫ তারিখে জমা দিবেন।" তো তিনি ১৫ তারিখে তো ডেটটা ওভার হয়ে গেলই। তারপরে তিনি এখন প্রায় ১ সপ্তাহ পর ডেটের ১ সপ্তাহ পর কিন্তু তিনি জমা দিবেন। ঠিক আছে? তার এখন কোন সিটি ছিল? ট্রেভেসো সিটি ছিল এবং তার যদি আমি জমা যদি বলি কবে ছিল জমা, তার জিনিসটা মনে হয় হারিয়ে ফেলছি আমি। অনেক মানুষ নক দেয় তো,
লিস্টের নিচে চলে যায় অনেক কিছু। তো যতটুকু আমার মনে আছে তার সেপ্টেম্বরের 4 তারিখে স্ক্যান কপি জমা ছিল এবং তার ক্লিক ডে ছিল ডিসেম্বরের 2023 সালে। 14 তারিখে তার মূলত রেফারেন্স নাম্বার চেক করে তিনি চেক করেননি, বাট এটা শিওর যে তিনি 14 তারিখেই তার ভিসা আপডেট হয়, ভিসা রেডি মেসেজ আসে। ট্রেভেসো সিটি, ঠিক আছে? ওকে, ট্রেভেসো সিটি এখন তো যারা টেনশনে আছিলেন ট্রেভেসো সিটিতে হয় না হয় না, এই যে একজন হলো ট্রেভেসো সিটিতে। আরো মনে হয় নিউজ দিছিলাম আমি আগে এই সিটির আন্ডারে, আই ডোন্ট নো, মনে থাকে না সবকিছু। তারপরে আরেকটা যে সিটিটা আছে সেটা হচ্ছে ব্লগনা। এই ব্লগনা সিটি থেকে আরেকজন আমাকে মেসেজ দিল, ইয়েস, আজকেই তো, হ্যাঁ আজকেই। তিনি আম, তার জমা হচ্ছে 14ই মে 2024 সালে, মানে হচ্ছে তার রিটার্ন পাসপোর্ট ছিল। তো রিটার্ন পাসপোর্ট তিনি সাবমিট করছে কবে? ওকে, সো তার রিটার্ন পাসপোর্ট সাবমিট করছে কবে? ভাই আমার 14 তারিখে মেসেজ আসছিল, মানে ওইটাই সেম 14 তারিখে, গত সোমবারে। সবারই মেসেজ আসছে মোটামুটি সোমবারে, গত সোমবারে। অ্যান্ড তার ভিসা রেডি 15 তারিখে পাসপোর্ট সাবমিট করছে, তো তিনি ওই ডেট অনুযায়ী, ওরও কিন্তু 15 তারিখই বলছিল, বাট যাই হোক তিনি আমার নামে অনেক কিছু ভালো ভালো কথা বললো এবং আমি বললাম যে কোনো টেনশন নাই, ভিসা পাবেন। দেখেন এখানে খুবই আফসোস লাগে কিছু কিছু মানুষের কথা শুনলে। দেখেন তিনি ভিসা রেডি মেসেজ পাচ্ছেন, তার মধ্যে এখনো কনফিউশন। হয়তো বা আমার অনেক সাবস্ক্রাইবার এই ভিসা রেডি মেসেজের জন্য অপেক্ষা করতেছে, আর ইনি ভিসা রেডি মেসেজ পাওয়ার পরও টেনশন করতেছে। দেখেন কোথায় যাবে মানুষ, কত টেনশন না, ভিসা রেডি মেসেজ না আসলেও টেনশন, এবং আসলেও টেনশন ভিসা হবে কিনা। একটা গ্যারান্টি দিয়ে রাখি, ভিসা রেডি মেসেজ আসলে ভিসা নিশ্চিত হবে। আল্লাহ না করুক, যেটা অসম্ভব ব্যাপার, মালিক একবারে রিজেক্ট করে দেয় কনফার্ম না করে। একটা তো মেসেজ যায় ভিসা হওয়ার আগে, ওইটার মধ্যে কোনো না কোনো ভাবে যদি আবার কোনো গন্ডগোল করে না ফেলে, তাহলে কোনো সমস্যা নেই। কম হয় 100%, আমি এই জন্যই আমি 100%ই বলি এটা ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে? আরেকটাও কিন্তু বগনা সিটি আছে, ওইটা আমি বলছি না, বিকজ সেম ডেটই হবে। সো ব্লগনার আর হচ্ছে ট্রেভেসো, আর একটা জেনোভা, ঠিক আছে? আবার জেনোভা, জেনোভা তো গত মাসেও অনেক, গত 2-3 মাস আগেও অনেক হয়েছিল। তো আবারও জেনোভা থেকে আসতেছে। ভিডিও প্রায় কমপ্লিট, তখন আবার একজন সাবস্ক্রাইবার আবার মেসেজ দিল, তারও ভিসা রেডি মেসেজ আসছে। আহ, তিনি হচ্ছেন, তার সিটি হচ্ছে ভিসেনজা। তো ভিসেনজার সিটি, এবং তার জমা ছিল স্ক্যান কপি 2024 সালে 11ই জুন, ঠিক আছে? তিনি পাসপোর্ট সাবমিট করছে 17 তারিখ, ঠিক আছে? এই মাসের 17 তারিখ, জুলাই মাসের 17 তারিখে তিনি পাসপোর্ট সাবমিট করছে, এবং ভিসা কালেকশনের মেসেজে এসে পড়েছে। আগামীকাল তিনি ভিসা নিয়ে আসবে, ইনশাল্লাহ তার ভিসা হবে, এটা তো জানা কথাই। আর তো মনে রাখলেন ভিসেনজা, ঠিক আছে? ভিসেনজা থেকে ভিসা রেডি মেসেজ আসছে। চিরচেনা সিটিগুলা থেকেই বেশি আসতেছে। আর যারা নিজের সিটি নাম শোনার জন্য আমার মুখ থেকে শোনার জন্য পাগল হয়ে অধীর আগ্রহে থাকেন, আমিও চাই কোনো একদিন হয়তোবা আপনাদের সিটির নামও বলবো, এবং ওই সিটির লিস্টে আপনার নলস্থা বা আপনার একজন ভিসা বের হয়ে আসবে। আর গতকাল কয়েকটা নলস্থা করা চেক হতে 3-4টা নলস্থা পড়ছে ফেক নলস্থা, এবং অবশ্য তাদের জানিয়ে দিয়েছে যে তাদের নলস্থাগুলো ফেক ছিল। কাছের আত্মীয় স্বজনেই মধ্যেই তাদের নলস্থা পাইছিল। তিনি অ্যাপয়েন্টমেন্ট পাননি, বাট তার নলস্থাটা, আর তার কোম্পানি যেটা দেওয়া ছিল সেই কোম্পানির মালিক সেই ছিল না। দূর দূরান্ত থেকে কোনো ওই মালিকের সাথে ওই কোম্পানির কোনো সম্পর্ক নেই, এমন একটি কোম্পানির নলস্থা ছিল। এবং মূল কথা হচ্ছে, এটা তো ছিলই, তারপরে তার নলস্থায় তার নামগুলো বসানো হয়েছিল, ঠিক আছে? মূল কথা হচ্ছে সেটা ফেক ছিল, ঠিক আছে? আর মাঝে মধ্যে হয় কি, আপনারা যারা আপন ক্লোজ হয়ে থাকেন, এখন ওনারা যাদের থেকে নলস্থান নেয়, আহ, তারাও কিন্তু তার সাথে বিট্রে করতে পারে, ঠিক আছে? ফলাফলস্বরূপ আমার কাছের একজন বন্ধু, খুবই কাছের বন্ধু, বাল্যকালের বন্ধু, তার খুব পরিচিত লোকই কিন্তু আপনার দেখা যাচ্ছে যে তিনি ইটালিতে অলরেডি অবস্থান করতেছেন, কিন্তু তার কাছে ফেক গ্লোস্থা দিয়ে দিয়েছিল, ফেক রিসিভুতা দিয়ে দিয়েছিল, এবং সেটাও সম্ভব হয়েছে, চিন্তা করেন। আজকে একটা নিউজ দেখতেছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে দেখেন 2023 সালে 27 মার্চই তো আপনার যে ক্লিক ডেটা হলো, অনেকের তো এই ক্লিক ডেতেই তো নরস্থ উঠে বসে আছেন। ওই ক্লিক ডেতে কিন্তু আলাদা আলাদা আপনার ক্লিক ডে ছিল না ওই সালের মধ্যে। 2023 সালে 27 মার্চে যেটা হয়,
স্পন্সর ক্যাটাগরি, ডোমেস্টিক ক্যাটাগরি আর এগ্রিকালচার ক্যাটাগরি সবই একই ডেটে কিন্তু হয়েছিল। ওই সালের ভেতরেই কিন্তু বেশি আপনার ফেকগুলা বের হয় বেশি। ঠিক আছে? তারপরে তো আছে ২০২৩ সালের ডিসেম্বরের আছে, আবার ২০২৪ সালের আছে ক্লিক ডেতে। বেশিরভাগই ধরা যায় যে ওই সালটাতেই, আর ওই সালটাতেই যারা ভিসা পাইছে, ২০২৩ সালের কথা বলতেছি, প্রথম দেখলেন না ১ সপ্তাহ ৪-৫ দিনের মধ্যে ভিসা হয়ে গেল। এবং তখন যখন হয়ে গেল, তখন যেসব মানুষগুলা আপনারা এখন ইটালিতে অবস্থান করছে তাদের তো ২ বছর হয়ে গেছে। এবং অধিকাংশ মানুষেরই, আজকের নিউজ আমি যেগুলো দেখলাম, যে অধিকাংশ মানুষেরই কিন্তু কাগজপত্র হয়নি। মানে ভিসা ভ্যালিডেট শেষ হয়ে এখন তারা অবৈধর পথে, স্পন্সর নুলস্তার সহ। তো ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে যে তখন বললাম না, আগস্টে ২০২৩ সালের আগস্ট মাসের আগে গুলা অনেকে যারা গেছেন ভিসাগুলা, ওইখানে অনেকেই তেমন চেক মুক করা হয়নি। ঠিক আছে? তেমনভাবে চেক করা হয়নি। আগস্ট মাসের পরেই তো যত সব নাটিগুটি চেঞ্জ হলো। তার ফলাফলস্বরূপ এই মানুষগুলো এখন অবৈধভাবে আছে এবং কোনো কাজ নাই, এবং মালিকের তারা নিতে চাচ্ছে না। বাট একটা আশার আলো হচ্ছে কি, এখন বর্তমানে যাদেরই ভিসা হবে, মোটামুটি একটা আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। যদি আপনার মালিক আপনাকে কাজ না, ইটালি গিয়ে আপনাকে যদি কাজ না দিতে চায়, তাহলে কিন্তু আপনি একটা আইনানুগ বা একটা উকিল ধরে একটা কিছু করতে পারবেন, এবং সেটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে? এটা কিন্তু ভালো খবর। এটা কিন্তু একবারে পুরা বলছিল, আগেও মনে হয় আমি শেয়ার করছিলাম। মনে থাকে না কত ভিডিও যে বানাই, নিজেরও মনে থাকে না। বারবার একই কথা বারবার বলা হয়ে যেতে পারে। আজকে এই পর্যন্তই। আমি রেগুলার YouTube এ আর Facebook এ যারা আমাকে দেখে থাকেন, Facebook এ আমি কিছু ক্লিপ ছাড়ি, এবং সেগুলা আমি রেগুলার ট্রাই করব। এবং আগস্ট মাস তো সামনে, আমি অনেক কাজে ব্যস্ত হয়ে যাব, বা ট্রাভেলেও অনেক কাজে ব্যস্ত হয়ে যাবো, বা ট্রাভেলও হয়ে যেতে পারে আমার একটা। আমার ক্লায়েন্টও বলছিল যে ট্রাভেল করতে। ঠিক আছে? USA ক্লায়েন্ট, তিনি ফ্লোরিডাতে থাকে। আমার বন্ধু মানুষ। এবং তিনিও বলে যে ট্রাভেল করো, ট্রাভেল করো। বিকজ তুমি অনেক পরিশ্রম করো, তুমি ট্রাভেল করো। ঠিক আছে? ট্রাভেল করলে মন ভালো থাকে। হ্যাঁ, এখন আমি, দেখেন আপনারা টেনশনে থাকেন। আমাকে এমন মেসেজ দেন আপনারা, আমার কমেন্টসও করেন এমন, এত হতাশা আপনাদের মধ্যে। দেখেন, হতাশ হলে যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে সবকিছু, এটা কিন্তু কখনোই সম্ভব না। আপনাদের আমি কতভাবে বোঝাবো যে কোনোভাবেই এসব চিন্তাগুলা মাথায় যেন আপনাকে আক্রোশ না করে। আপনার ব্যক্তিগত জীবনের প্রভাব পড়বে, এটা জানি স্বাভাবিক, বাট এড়িয়ে চলুন, এড়িয়ে চলুন। সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে? ব্যাপারটা এড়িয়ে চলুন, গায়ে লাগাবেন না। যেভাবে পারেন গায়ে লাগাবেন না। অন্য জায়গায় মাথা খাটান। এ বিষয়ে খাটাতে গেলেই আপনার টেনশনে ঢুকে যাবেন। ঠিক আছে? ভালো থাকবেন। বাই।